আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা হচ্ছে একটা প্র্যাকটিস ক্লাস। এখানে আমরা হাইড্রা, তারপর হচ্ছে ঘাস ফড়িং অ্যান্ড রুই মাছ, এই তিনটা টপিক এর উপর যতগুলা কোশ্চেন আছে আমরা সেগুলা সলভ করার চেষ্টা করব। আমরা সলভ করার জন্য আজকে বই নিয়েছি উন্মেষের যে মাস্টার বুক আছে সেটা। তো শুরু করা যাক। আমরা প্রথমে হাইড্রা থেকে শুরু করব। আমি একটু কালারটা একটু কম ব্রড করে নেই। ওকে, আই থিঙ্ক ইটস গ্রেট। ওকে, নিচের কোন কোষ যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে? অবভিয়াসলি ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর বলতে নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? হিপনোটক্সিন। হাইড্রার কোন অংশে নিডোসাইড কোষ সবচেয়ে বেশি থাকে? নিডোসাইড কোষ সবচেয়ে বেশি থাকে হচ্ছে কর্ষিকাতে। তারপর নিচের কোন কোষটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়? এপিডার্মিসের অংশ নয়। আচ্ছা, এই যে ক্ষণপদীয় কোষ, এটা হচ্ছে পুষ্টি কোষের অংশ। আর পুষ্টি কোষ তো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের অংশ। হ্যাঁ। হাইড্রার বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটা? হাইড্রার বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে হচ্ছে পেশী আবরণী কোষ। হ্যাঁ। হাইড্রার এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে নিচের কোনটা? এন্ডোডার্মিসের যে কোনো কোষ। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? ক্ষুদ্রতম নেমাটোসিস্ট হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেট। তারপর বলছে হাইড্রা কোন কোষটি টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন? ইন্টারস্টিশিয়াল কোষ। আলিম স্যারের বইয়ের অনুশীলনী। এইখানে দেখবা যে অনেকগুলা কোশ্চেনই থাকবে, মানে অনেকগুলা না, কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলা হচ্ছে ট্রাকের বাইরে, আউট অফ ট্রাক। তো সেইগুলা সলভ করার কোনো দরকারই নাই, ওগুলা সলভ করবো না আমরা। ওগুলা কখনোই বই মানে পরীক্ষায় আসবে না। শুধু শুধু ওইগুলা সলভ করতে যেয়ে তুমি যেগুলা পরীক্ষায় আসবে মানে সহজ সহজগুলা, সেগুলাই তুমি পারবা না। তো আমি বলে দিব সেগুলা কোনগুলা। হাইড্রার দেহের প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে কোন কোষ? আচ্ছা, প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে নিডোব্লাস্ট কোষ। আচ্ছা, সরি সরি সরি, কি বলছে এখানে? বলছে আবরণ গঠন করে কে? আবরণ তো পেশী আবরণী কোষ গঠন করে। আরে সরি। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? পেনিট্রান্ট বা স্টেনোটিল, যেটা এখানে থাকে হচ্ছে ফেনল। ওকে। হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু পাওয়া যায়? আচ্ছা, গ্রন্থি কোষ, পেশী কোষ, সংবেদী কোষ, নিডোব্লাস্ট কোষ। ওকে। মায়োনিম তন্তু অ্যাজ আই নো সংবেদী কোষে থাকে। আরে ভাই, পেশী কোষে? সরি। এই যে আলিম স্যারের বই, এটা আজমল স্যারের বই কিন্তু এই ইনফরমেশন নাই। আজমল স্যারের বইয়ে কিন্তু এই ইনফরমেশন নাই, মায়োনিম তন্তু কোথায় পাওয়া যায়। আসছে, দেখে রাখো পেশি কোষে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আচ্ছা, হাইড্রা যে পুনরুৎপত্তি ক্ষমতা আছে এইটা প্রথম আবিষ্কার করছিলেন কে? ট্রেমব্লে। ঠিক আছে, আব্রাহাম ট্রেমব্লে। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। হাইড্রা কোন পর্বের প্রাণী? ডিডারিয়া পর্বের। কোনটি সবুজ বর্ণের হাইড্রা? আচ্ছা, এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, যেটা এটা সবুজ বর্ণের হাইড্রা। কেন? কারণ এর ভেতরে বাস করে, এর ভেতরে এই যে তোমার জুক্লোরেলা বসবাস করে। মিথজীবী হিসেবে এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার ভেতরে জুক্লোরেলা বসবাস করে, এই কারণে। হাইড্রা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আব্রাহাম ট্রেমব্লে হচ্ছে হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা সেটা আবিষ্কার করছিলেন। আর তোমার ক্যারোলাস লিনিয়াস যিনি, ইনি হাইড্রার নামকরণ করছিলেন। তো আবিষ্কার করছিলেন আলটিমেটলি আব্রাহাম ট্রেমব্লে। হ্যাঁ। নিচের কোন বিজ্ঞানী, সরি, নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী প্রাণী? আরে হাইড্রা।
কোন বিজ্ঞানী? ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি? ভলভেন্ট, ভলভেন্ট কোনটা? ওই যে ডেসমোনিম যেটা, ওইটা। ওইটা কি হয়? শ্যাফট থাকে না, বার্ব এবং বারবিউল উপস্থিত, সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা, সূত্রকের অগ্রভাগ বন্ধ, এইটা। হ্যাঁ। কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? কাঁটাযুক্ত কোনটা? চাবুকের ন্যায় কাঁটাযুক্ত বলছে। এই যে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট বা হলোট্রিকাস আইসোরাইজা, এইটা। হাইড্রার কিউটিকল সৃষ্টি হয় কোন কোষ নিঃসৃত রসে? আচ্ছা, কিউটিকল সৃষ্টি হয় পেশিয়া বরণী কোষ নিঃসৃত রসে। কোনটি হাইড্রার দেহে দেখা যায়? মেসোগ্লিয়া দেখা যায়। নিউরোসাইট কোষ পাওয়া যায় কোথায়? হাইড্রাতে। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? স্টিনোটিল বা পেনিট্রান্টে? বার্ব এবং বারবিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটা? এটা পেনিট্রান্ট বা স্টিনোটিল, যেটা এটা। হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষটি? মুকুল তৈরি করে, তাই না? মুকুল তৈরি করে হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষই কিন্তু যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এটা মনে করো হাইড্রার দেহ। তো এখান থেকে কি হয়, ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এরকম একটা মুকুলের সৃষ্টি করে। এই তারপর বলছে হাইড্রার কোর্সিকা এবং নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশগ্রহণ করে, কোর্সিকা আর হচ্ছে নেমাটোসিস্ট, তাই না? ওরা কিন্তু খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা সবগুলোতে অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ, কোর্সিকা আর নেমাটোসিস্ট একসাথে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? নিডোসাইট কোষ কিন্তু থাকে না, জ্বলন কোষ থাকে না, পুষ্টি কোষ। ওকে। কোন প্রাণীর দেহে টটিপটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? হাইড্রাতে। কোনটা এই টটিপটেন্ট কোষ? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। হিপনোটক্সিন কোন কোষে থাকে? হিপনোটক্সিন থাকে হচ্ছে আমাদের যে দেখো, হিপনোটক্সিন কোথায় থাকে? নিউরোসাইট কোষে না? এক্স্যাক্টলি। হাইড্রার দেহের কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষকে। কারণ কি? কারণ ওটা যে কোনো কোষে পরিণত হওয়ার মতো সামর্থ্য রাখে। হাইপোস্টোমে কোষিকার সংখ্যা কত? 6 থেকে 10টা। হুম। তারপর ইন্টারস্টিশিয়াল কোষের অন্য কোষে রূপান্তরিত হওয়ার যে ক্ষমতা, এটাকে কি বলা হয়? টটিপটেন্সি বলা হয়। ডেসমোনিম নেমাটোসিস্টের বৈশিষ্ট্য কোনটা? ডেসমোনিম সূত্রক যেটা, অগ্রভাগ যেটা, এটা বন্ধ। হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে বিদ্যমান? ওকে। নিডোব্লাস্ট কোষ যেটা, এটা কিন্তু ভেতরের স্তরে থাকে না। আশরাফ স্যারের কোশ্চেন, ইনিও কিন্তু এক অদ্ভুত অদ্ভুত কোশ্চেন দেয়। দেখি কত দূর পারা যায়। নিম্নের কোনটি পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? পেনিট্রান্ট মানে হচ্ছে স্টিনোটিল। হ্যাঁ। সূত্রক কাঁটাযুক্ত, আঠালো রস ক্ষরণ করে, শীর্ষদেশ বন্ধ, বাট প্রশস্ত। ওকে। শীর্ষদেশ তো বন্ধ নয়। সূত্রক কাঁটাযুক্ত যে কথাটা, এটা হচ্ছে তোমার স্ট্রেপ্টোলিন গ্লুটিনেটের ক্ষেত্রে। আঠালো রস ক্ষরণ করে, হ্যাঁ এটা ঠিক। ওই যে তোমার হিপনোটক্সিন যেটা, এটা ক্ষরণ করে আঠালো রস না, বিষাক্ত রস আলটিমেটলি। বাট প্রশস্ত এটা দেওয়া যায়। হ্যাঁ, বাট প্রশস্ত দেওয়া যায়, ঠিক আছে। হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান কি কি? প্রোটিন এবং ফেনল। হ্যাঁ। হাইড্রা ভিরিডিসিমা সাধারণত কোন বর্ণের হয়ে থাকে? আচ্ছা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এটা সবুজ বর্ণের হয়ে থাকে। ওকে। নিচের কোনটি হাইড্রার দেহকাণ্ডের অংশ নয়? আচ্ছা, দেহকাণ্ডের অংশ নয় বলছে। দেখো, একটা হাইড্রাকে কয়টা অংশে ভাগ করা যায়? 3টা অংশে। প্রথম অংশ কি? হাইপোস্টোম। দ্বিতীয় অংশ হচ্ছে দেহকাণ্ড। তৃতীয় অংশ কি? তৃতীয় অংশ হচ্ছে ওর যে পাদচাকতি। এই 3টা অংশে ভাগ করা যায় একটা হাইড্রাকে। তো তুমি এখানে দেখতে পারতেছো যে বলছে কোনটা হাইড্রার দেহকাণ্ডের অংশ নয়। দেহকাণ্ড একটা আলাদা অংশ, হাইপোস্টোমও কিন্তু একটা আলাদা অংশ। তো হাইপোস্টোম কখনোই কি দেহকাণ্ডের অংশ হওয়া সম্ভব না। এজন্য হাইপোস্টোম হবে অ্যান্সার এখানে। কোনটি বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে? ওকে।
এটা হচ্ছে পাদচাকতি যেটা, এটা হচ্ছে এদের ক্ষেত্রে বুদবুদ সৃষ্টি করে। তুমি যখন হাইড্রার চলনটা দেখবা তখন দেখবা যে হাইড্রার যে ভাষা চলন আছে ওইখানে হাইড্রা দেখবা যে পাদচাকতি দিয়ে বুদবুদ সৃষ্টি করতেছে এবং উল্টো ভাবে দেখবা যে ঝুলে ঝুলে আছে, এরকম কাইন্ড অফ একটা চলন দেখা যাচ্ছে। হাইড্রার জননে অংশগ্রহণ করে কোনটা? মুকুল, কর্ষিকা, হাইপোস্টোম, পাদচাকতি। অবভিয়াসলি মুকুল এটা। হাইড্রার নিডোসাইট পাওয়া যায় কোন দেহ স্তরে? নিডোসাইট, তাই না? নিডোসাইট পাওয়া যায় হচ্ছে এপিডার্মিসে। নিচের কোন কোষসমূহ হাইড্রার এপিডার্মিসের কোষ নয়? ওকে, পুষ্টিকোষ। পুষ্টিকোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের অংশ। হাইড্রার এপিডার্মিস কত ধরনের কোষ নিয়ে গঠিত? এপিডার্মিস 7 ধরনের কোষ নিয়ে গঠিত। নিচের কোনটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়? এপিডার্মিসের কোষ নয়, রাইট। ওকে। ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, নিউরোসাইট কোষ, গ্রন্থি কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ তো এপিডার্মিসে আছে, স্নায়ু কোষও আছে, নিউরোসাইট কোষও আছে। গ্রন্থি কোষ মেবি এইটা। গ্রন্থি কোষ আছে, এখানে কি গ্রস্থি কোষ লিখছে কিনা, যাই হোক। হাইড্রার কর্ষিকা, হাইপোস্টোম এবং পদতলের চারদিকে কোন কোষগুলা বেশি দেখা যায়? কর্ষিকা, হাইপোস্টোমে এবং পদতলের চারদিকে কোন কোষগুলা বেশি দেখা যায়? ওকে, এটা হচ্ছে যে সেন্সরি সেল যেটা না, এইটা বেশি দেখা যায়, সেন্সরি সেলগুলা। হ্যাঁ, কেন? সেন্সরি সেল মানে কি? সংবেদী সেল। এটা কোর্সিকায় কি করবে? কোর্সিকা ও দেখবে যে খাবার আছে কিনা বা কোনো শিকার ওকে ধরতে আসতেছে কিনা, প্রতিরক্ষাকারী মানে যেরকম নেমাটোসিস্ট কিন্তু কোর্সিকায় সবচেয়ে বেশি থাকে। হাইপোস্টোমে কি হয় যে কোন ধরনের খাদ্য হাইড্রা গ্রহণ করতেছে। পদতলে কি হয়? পদতল হচ্ছে ও কোন জিনিসের সাথে আটকে থাকবে এখন, বা তোমার চলন, এইগুলার ক্ষেত্রে কিন্তু সেন্সরি সেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এইগুলা এই কোর্সিকা, হাইপোস্টোম এবং পদতল যেটা, এইখানে থাকা খুবই প্রয়োজন। ওকে। হাইডার কোন কোষটি পরিবেশ থেকে উদ্দীপনা সংগ্রহ করে? আচ্ছা, উদ্দীপনা সংগ্রহ করে সংবেদী কোষ এবং পাঠায় স্নায়ু কোষের মধ্যে। আর স্নায়ু কোষ এই উপযুক্ত উদ্দীপনা গ্রহণ করে এখানে কি করে? দেহের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। পরিস্ফুটনরত নিউরোসাইটকে কি বলা হয়? পরিস্ফুটনরত নিউরোসাইটকে বলা হয় নিউরোব্লাস্ট। ওকে। নিউরোসাইটের কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে? নিডোসিল ট্রিগারের মতো কাজ করে। নিডোব্লাস্ট কোষের নেমাটোসিস্ট থলির বাইরের দিকে একটি ঢাকনা থাকে, সেটাকে কি বলা হয়? অপারকুলাম বলা হয়। আরে, কত ঘন্টার মধ্যে হাইড্রার ব্যবহৃত নিডোসাইটটি প্রতিস্থাপিত হয়? 48 ঘন্টার মধ্যে। হাইড্রার কোন নেমাটোসিস্ট শিকারের গায়ে উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে? ভলভেন্ট যেটা বা ডেসমোনিম যেটা, এইটা। কারণ ওইটা কি কাইন্ড অফ কর্কের মতো, কর্ক স্ক্রু, কর্ক স্ক্রুর মতো কিন্তু ভলভেন্টটা। হাইড্রার কোন নেমাটোসিস্টটি শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দেয়? স্ট্রেপটোলিন, গ্লুটিনেট, না এই যে স্টিনোটিল বা পেনিট্রাল যেটা, এইটা। হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে বৃহত্তম কোনটা? বৃহত্তম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রান্ট, এইটা। আরে আগে এটা কখন সলভ করছি? আচ্ছা, কোন নেমাটোসিস্টের সূত্রক লম্বা ফাঁপা শীর্ষ উন্মুক্ত? এটা স্টিনোটিল বা পেনিট্রান্টে। হাইড্রার কোন নেমাটোসিস্ট কাঁটাবিহীন হয়ে থাকে? এটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেট যেটা, ওইটা। আর ভলভেন্ট, এটা কাঁটাবিহীন হয়। নিচের কোনটি হাইড্রার আদর্শ নেমাটোসিস্ট? আচ্ছা, পেনিট্রান্ট বা স্টিনোটিল যেটা, এটা। ডেসমোনিম কোন নেমাটোসিস্টের অপর নাম? ভলভেন্টের অপর নাম। হাইড্রার দেহের কেন্দ্রভাগে অবস্থিত ফাঁকা গহ্বরকে কি বলা হয়? সিলেন্টেরন বলা হয়। নিচের কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়?
গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। এই কি হইল? আচ্ছা রে, মানে কি এরা? শোনো, পেশি আবরণী কোষ কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে, তবে সেটা একটু সিউডো ভাবে বা ভ্রান্ত ভাবে সেটা ওইখানে কিন্তু পুষ্টি কোষ হিসেবে থাকে। এই জন্য আমার এই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। আরে আচ্ছা, হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয় কোনটা? জনন কোষ, আর একটা আছে সেটা হচ্ছে নিডোসাইট কোষ, যেটা এই দুইটা। হাইডার এন্ডোডার্মিসের প্রধান কোষ কোনটি? তারপর বলছে হাইড্রার এন্ডোডার্মিসের প্রধান কোষ কোনটা? এন্ডোডার্মিসের প্রধান কোষ হচ্ছে পুষ্টি কোষ বা পেশি আবরণী কোষ, এটা। ফ্লাজেলীয় এবং ক্ষণপদীয় কোষ নিচের কোনটির অন্তর্ভুক্ত? ফ্লাজেলীয় এবং ক্ষণপদীয় কোষ, যেটা এটা পুষ্টি কোষ, এটার অন্তর্ভুক্ত। তার মানে পেশি আবরণী কোষ। কোন অঞ্চলের গ্রন্থি কোষ মিউকাস ক্ষরণ করে গলধকরণে সাহায্য করে? হাইপোস্টোম। কোর্সিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো অংশকে কি বলা হয়? নেমাটোসিস্ট ব্যাটারি বলা হয় এটাকে। কোন ঋতুতে হাইড্রার দেহকাণ্ডে অস্থায়ী জননাঙ্গ দেখা যায়? ওকে, অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। শেখ হাসিনার জনন। এটা এটা না একটা ট্রিক, তাই না? শীত আর হেমন্ত এই সময়। ক্লাস যারা করছো তারা জানো এই টেকনিকটা। হাইড্রার দেহপ্রাচীরের কোন স্তরটি অকোষীয়? মেসোগ্লিয়া। আরে, মেসোগ্লিয়া। রাসায়নিকভাবে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। হাইড্রার কোন অংশে এন্ডোডার্মিসের গ্রন্থিকোষ সবচেয়ে বেশি থাকে? এন্ডোডার্মিসের গ্রন্থিকোষের কথা বলছে। আচ্ছা, এটা থাকে হচ্ছে মূল দেহ এবং হাইপোস্টোমে। কারণ কি, মূল দেহের ভেতরেই তো সিলেন্ডারন থাকে, তাই না? হাইপোস্টোম থাকে। হাইপোস্টোমে এই যে গ্রন্থিকোষ কি করে, খাদ্যদ্রব্যকে যখন গলধকরণ করে তখন এটা পিচ্ছিল করে। হ্যাঁ। কতদিন পর হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? 45 দিন পর। হাইড্রার নেমাটোসাইট কোষের কাজ নয় কোনটি? নেমাটোসাইট কোষের কাজ নয়। শিকার ধরার কাজে ব্যবহৃত হয়, চলনে সহায়তা করে, কোনো বস্তুকে আঁকড়ে ধরার জন্য সাহায্য করে, পরিপাকে সহায়তা করে। গ্রেট। নেমাটোসাইট কোষকে কখনো পরিপাকে সহায়তা করতে পারে? নো। দেহের বৃদ্ধি, পুনরুৎপত্তি, মুকুল এবং জননাঙ্গ সৃষ্টিতে কোন অংশ সাহায্য করে? এটা ইন্টারস্টিশিয়াল কোষ। কোন নেমাটোসিস্টে তিনটি বড় তীক্ষ্ণ বার্ব থাকে? বার্ব। বার্ব থাকে স্টিনোটিল্ডে। বার্ব, বার্বিওল এগুলা স্টিনোটিল বা পেনিট্রান্টে থাকে। হাইড্রার আত্মরক্ষায় সাহায্য করে কোনটা? পেনিট্রান্ট নেমাটোসিস্ট, ভলভেন্ট নেমাটোসিস্ট, স্ট্রেপ্টোলিন নেমাটোসিস্ট, স্টেরিওলিন নেমাটোসিস্ট। অবভিয়াসলি পেনিট্রান্ট নেমাটোসিস্ট। কারণ পেনিট্রান্ট বা স্টিনোটিল যেটা, এটাকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। হাইড্রার অ্যামিবয়েড কোষ থাকে কোথায়? পদচাকতিতে, হাইপোস্টোমে, দেহকাণ্ডে, কোর্সিকায়। ওকে। হাইড্রা অ্যামিবয়েড চলন, একটা অ্যামিবয়েড চলন নামে একটা ইয়ে আছে না পাদচাকতিতে? হ্যাঁ। হাইড্রা কোন সংগঠন ক্রমমাত্রার প্রাণী? আচ্ছা, হাইড্রা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী, ঠিক আছে? এই যে কোষ কলা এটা। সংবেদী কোষ কোথায় অধিক সংখ্যক থাকে? কোর্সিকায় থাকে। এটা বলছি কেন থাকে, আগে বলা হয়েছে। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি? আচ্ছা, নেমাটোসিস্টের পরিণতি হচ্ছে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়, আর নিডোসাইটের পরিণতি হচ্ছে পরিপাক হয়। মনে রাখবা, ভুল দেওয়া আছে এটা। এটা মাদেজা ম্যাডামের বইয়ে, বই অনুসারে যদি দেওয়া থাকে তো দেহে পরিপাক হয়, যদি দেওয়া থাকে দেহে পরিপাক হয়, তাহলে এটা
অ্যান্সার ভুল দেওয়া আছে। কারণ কি? কারণ নেমাটোসিস্ট থাকে কোথায়? নিডোসাইট কোষে থাকে, রাইট? নেমাটোসিস্ট থাকে নিডোসাইট কোষে। আর নিডোসাইট কোষ থেকে যখন নেমাটোসিস্টটা বাইরে নিক্ষিপ্ত হয়, ঠিক আছে? যখন নেমাটোসিস্ট যখন বাইরে নিক্ষিপ্ত হয় তখন ওই নিডোসাইট কোষটা পরিপাক হয়ে যায়। আর নেমাটোসিস্ট তো বাইরেই নিষ্ক্রান্ত হয়ে গেল। এটা যখন নেমাটোসিস্টের পরিণতির কথা বলছে, অবভিয়াসলি এটা বি হবে অ্যান্সার। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। সিলেন্টেরেটা জাতীয় প্রাণীর দেহে নানান ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে। হাইড্রাতে যেটি পাওয়া যায় না সেটি হচ্ছে স্টেরিওগ্যাস্ট্রুলা। এটা হাইড্রার মেসোগ্লিয়াতে কোন কোষগুলো আড়াআড়িভাবে অবস্থান করে? মেসোগ্লিয়াতে বলছে, তাই না? ওকে, এটা আমি একটু অপারগতা প্রকাশ না করলে হচ্ছে না। এটা আমার সিক্স সেন্স বলছে যে এটা সংবেদী কোষ হবে। দেখি, নো, আলটিমেটলি এটা স্নায়ু কোষ হবে। এটা আমার যে রেঞ্জ কাভারেজের বাইরে থেকে আসছে এই কোশ্চেনটা। স্নায়ু কোষ হবে। আচ্ছা, আড়াআড়িভাবে স্নায়ু কোষ অবস্থান করে, এটা একটু মনে রাখতে হবে। এন্ডোডার্মিসের কোষগুলা শারীরিকভাবে কিসের সাথে জড়িত? এন্ডোডার্মিসের কোষগুলা, রাইট? এন্ডোডার্মিসে কি থাকে তোমার? এন্ডোডার্মিসে কি থাকে? সিলেন্টেরন কিন্তু এন্ডোডার্মিসের অংশ, রাইট? ওইখানে তুমি পেশি আবরণী কোষ পাবা। হ্যাঁ, ওইগুলা কিন্তু আলটিমেটলি তোমার পরিপাকের সাথে জড়িত, এন্ডোডার্মিসের কোষগুলা। হ্যাঁ, সিলেন্টেরন যেহেতু আছে এখানে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলির ন্যায় আঠালো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে কি বলা হয়? মেসোগ্লিয়া বলা হয়। মেসোল্যামিলা, এটা দেওয়া যায়। নেমাটোসিস্টের প্রাচীর কি দ্বারা গঠিত? নেমাটোসিস্টের প্রাচীর, ওকে, জিলেটিন, কেরাটিন, কাইটিন, সেলুলোজ। জিলেটিনের স্তর থাকে ওইখানে একটা, জিলেটিন। আরে, কাইটিন হবে? এটা একদম আউট অফ কনটেক্সট। তা স্কিপ, ড্যামেজ। হাইড্রার নেমাটোসিস্ট শিকার দেহে প্রবেশ করতে কত সময় লাগে? দরকার নেই। নিচের কোনটি সত্য? আশরাফ স্যারের কোশ্চেন। হাইড্রা দরকার নেই, কি ধরনের কোশ্চেন এটা? নো নিড। নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? এই যে ম্যাটের কোশ্চেন। দেখো এগুলা কত, মানে কি বলবো, কনটেক্সট একদম মানে স্ট্যান্ডার্ড, মেডিকেলে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? আচ্ছা, অন্তঃকোষীয় পরিপাক সংঘটিত হয় হচ্ছে কোষের ভেতরে, মানে এই যে ক্ষণপদীয় কোষ যেগুলো আছে এইগুলা হচ্ছে ভক্ষণ করে, ঠিক আছে? কোষীয় ভক্ষণ প্রক্রিয়ায় এগুলা কিন্তু ওই কোষের ভেতরে নিয়ে নেয় খাদ্যবস্তুকে, সেখানে হয় হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয় পরিপাক হয় হচ্ছে আমাদের সিলেন্টেরনের ভেতরে। ওকে, আচ্ছা, হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলা হয়? জোকা চলন। আচ্ছা, সমারসল্টিংকে বলা হয় ডিগবাজি চলন, আর লুপিংকে বলা হয় জোকা চলন। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? ওকে, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা সাধারণত যে লুপিং চলন যেটা, ওইটা গ্রহণ করে থাকে। আর ডিগবাজি চলন বা সমারসল্টিং চলন যেটা, এটা হচ্ছে হাইড্রার সাধারণ চলন এবং দ্রুত চলন প্রক্রিয়া। ওকে, হাইড্রার খাদ্য 9 ঘন্টা। সাইক্লোপস খায়, ড্যাফনিয়া খায়, খণ্ডকায়িত প্রাণী খায়, বাট হাইড্রা ছোট ঘাস খায় না। বিকজ হাইড্রা কিন্তু একটা কার্নিভোরাস প্রাণী বা মাংসাশী প্রাণী। দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন পদ্ধতি ব্যবহার করে? দ্রুত চলাচলের জন্য কিন্তু হাইড্রা সামারসল্টিং ব্যবহার করে। কোনটি হাইড্রার চলন নয়? লুপিং আছে, গ্লাইডিংও আছে, ক্রলিংও আছে, বাট ড্রপিং হাইড্রার চলন নয়। আলিম স্যারের কোশ্চেন চলে আসছে আবার। কোনটি হাইড্রার খাদ্য নয়? শৈবাল, ক্ষুদ্র ক্রাস্টাসিয়ান, মাছের ডিম,
শৈবাল কিন্তু হাইড্রা খায় না। কোন রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে হাইড্রা শিকার করে? পলিগামা গ্লুটামেট। ও হ্যাঁ, সরি 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 সরি, আর এই কোশ্চেনটা আমিও ভুল করলাম। দেখো, পলিগামা গ্লুটামেট যেটা, ওয়েট 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 ওয়েট, ঠিক আছে। পলিগামা গ্লুটামেট কখন সৃষ্টি হয়? পলিগামা গ্লুটামেট হচ্ছে ওই যে হাইড্রার যখন খাবারের জন্য ওর যে কোর্সিকাকে এরকম কোর্সিকাকে এইভাবে এইভাবে ছড়িয়ে ও খাবারের জন্য ওয়েট করতে থাকে, তখন যখন ও খাদ্যের সন্ধান পায়, যখন ও খাবারের সন্ধান পায়, তখন ওর যে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট যে গহ্বর, ওইখানে কিন্তু এই পলিগামা গ্লুটামেট নামক একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু গ্লুটাথিয়ন কোনটা? গ্লুটাথিয়ন হচ্ছে যেসব শিকারের দেহে গ্লুটাথিয়ন থাকে, হাইড্রা সেই সব শিকারকেই কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে। হাইড্রার একটি ডিগবাজিতে কয়টা লুপ সৃষ্টি হয়? ডিগবাজি চলন কোনটা? সামারসল্টিং, সেখানে কিন্তু দুইটা লুপ সৃষ্টি হয়। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয় সিলেন্টেরনে, আর অন্তঃকোষীয় পরিপাক সংঘটিত হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে। হাইড্রা নাইট্রোজেন ঘটিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ করে? আমিষের চাহিদা বা প্রোটিনের চাহিদা। হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? পরিপাক ঘটে হচ্ছে ক্ষণপথযুক্ত কোষে। হাইড্রার দেহের ভার কোর্সিকার উপর স্থাপন করে কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে চলাকে কি বলা হয়? ওকে, কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে যে চলা, সেটাকে বলা হয় হাঁটা চলন। হাইড্রা একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে বেশি থাকে? ওকে, একবার ব্যবহার উপযোগী কোনটা? একবার ব্যবহার উপযোগী কোষ হচ্ছে নেমাটোসিস্ট কোষ। নেমাটোসিস্ট থাকে কোথায়? কোর্সিকায় সবচেয়ে বেশি থাকে নেমাটোসিস্ট। এ ও, সবচেয়ে বেশি থাকে কোর্সিকায়, ঠিক আছে, কিন্তু এখানে বলছে কম থাকে। কম থাকে যদি বলে তাহলে হবে পাদচাকতিতে। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? স্টার্চ জাতীয় খাদ্য, বিকজ এটা শাকাশী না, এই কারণে। আর কতগুলা কোশ্চেন আছে। একশো 58 পর্যন্ত। ওকে, আর 50টা মতন আছে। তারপর কোশ্চেন বলছে যে হাইড্রা কি ধরনের প্রাণী? হাইড্রা কিন্তু একটা মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস প্রাণী। হাইড্রার প্রধান খাদ্য কোনটা? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী যেটা, এটা হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য। কোনো খাদ্য বা শিকার আসা মাত্র হাইড্রা নিচের কোনটি উদ্দীপ্ত হয়? ওকে, খাদ্য বা শিকার আসার সাথে সাথে তার নেমাটোসিস্ট উদ্দীপ্ত হয়ে যায়। হাইড্রায় অপচ্য বর্জ্য পদার্থ পানির সাথে কোন পথে বের হয়? মুখছিদ্রের মাধ্যমে বের হয়। ওর কিন্তু যেই মুখছিদ্র দিয়ে খায়, সেই মুখছিদ্রেই দিয়েই কিন্তু এই বর্জ্য পদার্থ অপসারণ করে। হাইড্রার পরিপাককৃত খাদ্যসার কোন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়? ব্যাপন প্রক্রিয়ায়। হাইড্রার খাদ্য গহ্বরে কোন ধরনের পরিপাক ঘটে? হাইড্রার খাদ্য গহ্বর মানে হচ্ছে সিলেন্ট্রন, সেখানে হয় হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ও, কেমনে হইল কি, আল্লাহ জানে, আউট অফ কনটেক্সট। বলছে খাদ্য গহ্বর মানে কি? সিলেন্ট্রন। সিলেন্ট্রনের মধ্যে কি হয়? বহিঃকোষীয় পরিপাক হয়। কেমনে কি দিচ্ছে আল্লাহ জানে। নিচের কোন চলনে হাইড্রা ক্ষণপথ ব্যবহার করে? হাইড্রা ক্ষণপথ ব্যবহার করে হচ্ছে এই যে অ্যামিবয়েড চলন, যেটা এইখানে। হাইড্রার ধীর গতির চলন কোনটা?
গ্লাইডিং চলন হচ্ছে হাইড্রার ধীর গতির চলন। হাইড্রা ডিগবাজি দিয়ে চলে কোন পদ্ধতিতে? সামারসল্টিং এ। কোন প্রক্রিয়ায় হাইড্রার আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়? হ্যাঁচড়ানো চলনে হচ্ছে আরোহণ এবং অবরোহণ সৃষ্টি হয়। কোন প্রক্রিয়ায় হাইড্রার রেচন সম্পন্ন হয়? মেবি অভিস্রবণ, নট শিওর। ব্যাপন, ব্যাপন, ওকে, ব্যাপন হবে। এর যে রেচন, তারপর পুষ্টি, বিভিন্ন কোষে পাঠানো, এগুলা সবই কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় হয়, এটা মাথায় রাখতে হবে। হাইড্রা সম্পর্কে কোনটি সত্য নয়? লুপিং চলনে লম্বা দূরত্ব অতিক্রম করে সরল শর্করা পরিপাক করতে পারে, শর্করা পরিপাক করতে পারে না। এটা তারপর অন্তঃকোষীয় পরিপাকে খাদ্য গহ্বর সৃষ্টি হয় না। হাইড্রার সিলিন্ডারকে ব্লাইন্ড গার্ড বলে। হ্যাঁ, এখানে অ্যান্সার কি দেওয়া আছে? সি নাম্বার, অন্তঃকোষীয় পরিপাকে খাদ্য গহ্বর সৃষ্টি হয় না। এটা কেমনে কি? দেখো, এরা মেবি খাদ্য গহ্বর বলতে কোনটা বুঝাইছে, যে ক্ষণপদ আছে না, ক্ষণপদ বলতেছি। হাইড্রার যে পুষ্টিকোষের যে ক্ষণপদীয় কোষগুলা, এইগুলা কোষীয় ভক্ষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে নিয়ে খাদ্য গহ্বরের মধ্যে পাঠায়, এগুলাই তো অন্তঃকোষীয় পরিপাক। তাহলে সেখানে তো খাদ্য গহ্বর সৃষ্টি হইতেই হবে, হয় না বললে তো হবে না। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। হাইড্রার বহিঃকোষীয় পরিপাকে কোন খাদ্যদ্রব্যের পরিপাক হয়? আচ্ছা, বহিঃকোষীয় পরিপাক মানে কি? বহিঃকোষীয় পরিপাক মানে হচ্ছে আমাদের সিলেন্টেরন। সিলেন্টেরনে অবশ্যই স্টার্চের পরিপাক হবে না। ওকে, সেলুলোজেরও পরিপাক হবে না, যেহেতু হাইড্রা তোমার একটা মাংসাশী প্রাণী, এই কারণে সেলুলোজেরও পরিপাক হবে না। তাহলে হয় প্রোটিনের হবে, না হয় লিপিডের হবে। তো আমরা জানি যে বহিঃকোষীয় পরিপাকে প্রোটিনের পরিপাক হয় কি দিয়ে? প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি হয়েছে। কোন চলনে হাইড্রা নিষ্ক্রিয় থাকে? মানে নিষ্ক্রিয় থাকা মানে কি? হাইড্রার অনিচ্ছাকৃত চলন কোনটা, তাই না? এই নতমুখী চলন যেটা, এটা হচ্ছে হাইড্রার অনিচ্ছাকৃত চলন। ও না 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 না, ভাষা চলন যেটা। আচ্ছা, এটা বলি আমি, ভাষা চলন কিভাবে হয়। এটা হচ্ছে হাইড্রা তার যে পদতল, এই পদতলের মাধ্যমে, পদতলের যে গ্রন্থিকোষ থাকে, এই গ্রন্থিকোষের মাধ্যমে কি করে? বুদবুদ সৃষ্টি করে। হ্যাঁ, এটার মাধ্যমে বুদবুদ সৃষ্টি করে। এই বুদবুদ যখন ফেটে যায়, তখন হাইড্রা কাইন্ড অফ অনিচ্ছাকৃতভাবে ভাষা চলন প্রদর্শন করে থাকে। হ্যাঁ, ডুবা চলন বললেও এটাকে ভালো হতো। হ্যাঁ, মানে আলটিমেট অ্যান্সার হয় হচ্ছে ডুবা চলন, ভাষা নয়, ডুবা। এইটা হচ্ছে আলটিমেটলি অনিচ্ছাকৃত চলন। তারপর বলছে হাইড্রার ক্যাটারপিলারের মতো চলন কোনটা? ক্যাটারপিলারের মতো চলন খাইছে রে। এটা মেবি ক্যাটারপিলার কি কিরকম সে? এই যে মাটি কাটে যেটা, এটা লুপ, লুপিং মেবি। হামাগুড়ি, হ্যাঁ, এক্স্যাক্টলি। লুপিং কোনটা? হামাগুড়ি না? হুম। ক্যাটারপিলার কিরকম করে? এইটা মনে করে ক্যাটারপিলার এরকম ভাবে না, একটা লুপ সৃষ্টি করে। হুম, তাই এটাই বোঝাচ্ছে এখানে, ক্যাটারপিলার হামাগুড়ি। হাইড্রা অ্যাক্রোব্যাটদের মতো চলে কোন চলন পদ্ধতিতে? ওরে ভাইয়া, অ্যাক্রোব্যাট কারারে? দাঁড়া, অ্যাক্রোব্যাট মানে কি দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে ডিগবাজি চলন। অ্যাক্রোব্যাটদের মতো চলন হচ্ছে ডিগবাজি চলন। কারণ কি হয়, এটা ডিগবাজি চলনের ক্ষেত্রে কি হয়, একবার লুপ সৃষ্টি করে এইভাবে, এইভাবে লুপ সৃষ্টি করে, আর একবার লুপ সৃষ্টি করে কিন্তু সোজা হয়ে দাঁড়ায় যায়, এই কারণে এটাকে বলা হয় অ্যাক্রোব্যাটদের মতো চলন। হ্যাঁ, আর ক্যাটারপিলার চলন হচ্ছে লুপিং চলন। পরিপাক এবং সংবহনের কাজ দুটি সম্পাদন করেন কে? এই সিলেন্টেরন করে। হাইড্রা যখন তার দেহের উপর পদতলের উপর না রেখে, দেহের ভর পদতলের উপর না রেখে কর্ষিকার উপর স্থাপন করে, কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীরে ধীরে চলে, তখন
সেটি কি ধরনের চলন? সেটা হচ্ছে হাঁটা চলন। এই যে নতমুখী হাঁটা চলন। হাইড্রার সিলেন্টনের মধ্যে খাদ্য পরিপাককে কি বলা হয়? আচ্ছা, মানে কোন ধরনের পরিপাক বলা হয়? বহিঃকোষীয় পরিপাক বলা হয় সিলেন্টনের মধ্যে পরিপাককে। হ্যাঁ। হাইড্রার ফাঁস চলন, ফাঁসা চলন কোনটা? ওকে, ফাঁসা চলন। ফাঁসা চলন হচ্ছে এই গ্লাইডিং চলন। ও মাই গড, লুপিং বলতে ভাষা চলন। আচ্ছা, এটা আমার নিজেরই ভুল, কারণ এটা আজমল স্যারের বইতে আছে কিন্তু। এইটাই, এই বইটাই নাই, তবে 20-21-এর দিকে যে বইটা ছিল আজমল স্যারের, ওই বইতে কিন্তু এই ভাষা চলন বলা হয়েছিল লুপিং চলনকে, তবে এখনকার বইতে এটা নাই। কোন প্রাণী অযৌন এবং যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে থাকে? হাইড্রা। মুকুলোদ্গমের মাধ্যমেও করে থাকে, আর যৌন জনন করে থাকে কখন? এটা প্রতিকূল পরিবেশে করে থাকে। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে অযৌন প্রজননের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, হাইড্রা মুকুলোদ্গম সম্পন্ন হতে কত সময় লাগে? নো নিড, দরকার না এটা। হাইড্রার মুকুলোদ্গম ঘটে কোন সময়? ওকে, হাইড্রার মুকুলোদ্গম মেনলি সব ঋতুতেই ঘটে, তবে যদি বলে যে একটা ঋতুর কথা যদি বলে, তাহলে তুমি সেটা গ্রীষ্মকাল দিয়ে দিতে পারো, কারণ ওই সময় ওরা পর্যাপ্ত খাদ্য পায়। কোন প্রজাতির হাইড্রা মিথজীবিতা দেখা দেয়? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার ক্ষেত্রে। হাইড্রার পরিস্ফুটনের সঠিক সঠিক ধাপ কোনটা? জাইগোট। জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা, গ্যাস্টুলা থেকে হাইড্রোলা, হাইড্রোলা থেকে পূর্ণাঙ্গ প্রাণী। হ্যাঁ। কোন কোষ হাইড্রার জননাঙ্গ সৃষ্টি করে? ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার জননাঙ্গ সৃষ্টি করে। হাইড্রার যৌন প্রজননের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? আচ্ছা, কোনটা সঠিক বলতে? স্বনিষেক ঘটে না। পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিনের আবরণ থাকে, জিলেটিনের আবরণ থাকে। হ্যাঁ, কাইটিনের না, এটাও হবে না। তারপর প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়। হ্যাঁ, এটা যৌন দহন কিন্তু প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়, এটা ঠিক আছে। তারপর বলছে যে হাইড্রা গ্যাস্ট্রুলা দশার কেন্দ্রের গহ্বরের নাম কি? গ্যাস্ট্রুলা দশার কেন্দ্রের গহ্বরের নাম কি? সিলেন্টেরন, মেসোগ্লিয়া, আদি সিলেন্টেরন, মেসেন্টেরন, আদি সিলেন্টেরন। হ্যাঁ। মুকুল সৃষ্টি এবং মাতৃহাইডা থেকে বিচ্যুত হয়ে স্বাধীন জীবনযাপন করতে হাইডার কত সময় লাগে? কি দিছে এখানে? 3 সপ্তাহ। আচ্ছা। শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি সৃষ্টি হয়? শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি সৃষ্টি হয়? আচ্ছা, এটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি হয়। স্পার্মাটোগোনিয়া থেকে আসে হচ্ছে স্পার্মাটিড। হ্যাঁ, না, স্পার্মাটোগোনিয়া থেকে আসে স্পার্মাটোসাইট। হ্যাঁ, স্পার্মাটোসাইট আসে হচ্ছে স্পার্মাটোগোনিয়া থেকে, তারপর স্পার্মাটিড আসে। হাইড্রার দেহের কোন অংশ থেকে ডিম্বাশয়ের উৎপত্তি ঘটে? ডিম্বাশয়ের উৎপত্তি দেহের উপরের অর্ধাংশ, দেহের মধ্যাংশ থেকে, দেহের নিচের অর্ধাংশ থেকে, দেহের কর্ষিকা থেকে। কর্ষিকা থেকে তো হবেই না, উপরের অর্ধাংশ থেকেও না। দেহের নিচের অর্ধাংশ অথবা মধ্যাংশ, কোনটা হবে? মেবি নিচের অর্ধাংশই হবে। হ্যাঁ, এই যে যখন দেখবা একটু কনফিউশন হচ্ছে, এইভাবে এলিমিনেশন এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবা। হাইড্রার কোন ধরনের নিষেক ঘটে? হাইড্রাতে কিন্তু পরনিষেক ঘটে, স্বনিষেক ঘটে না। হাইড্রার একটি ডিম্বাশয়ে কতটি ওসাইট থাকে? একটা, এক্স্যাক্টলি। 3টা পোলার বডি সৃষ্টি হয় আর একটা ওসাইট থাকে। হাইড্রার ব্লাস্টুলা দশায় গহ্বরকে কি বলা হয়? ব্লাস্টোসিল বলা হয়। নিচের কোনটি হাইড্রার পরিস্ফুটনশীল ভ্রূণের ধাপ নয়?
কিস্টুলা বলতে কিচ্ছু নাই। হাইড্রার পরিস্ফুটনের কোন ধাপে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের আবির্ভাব ঘটে? আচ্ছা, গ্যাস্ট্রুলা পর্যায়ে এটা হয়। এক্স্যাক্টলি, হাইড্রার গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলা বলা হয় কারণ মাতৃদেহের সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ। শিশু হাইড্রাকে কি বলা হয়? শিশু হাইড্রাকে বলা হয় হাইড্রোলা। সালোক সংশ্লেষণে শৈবাল যে অক্সিজেন নির্গত করে তা হাইড্রা কোন কাজে ব্যবহার করে? আচ্ছা, শৈবাল যে অক্সিজেনটা নির্গত করে, এই যে হাইড্রা যেটা, এটা তো একটা প্রাণী, এ শ্বসনের কাজে এটা ব্যবহার করে। হ্যাঁ। ক্লোরোহাইড্রা ভিরুটিসিমা নিচের কোনটির সাথে মিথোদিবিতা স্থাপন করে? জু ক্লোরেলা নামক শৈবালের সাথে। মিথোদিবিতার ক্ষেত্রে হাইড্রার প্রাপ্ত উপকার নয় কোনটা? অক্সিজেন প্রাপ্তি, হ্যাঁ, খাদ্য প্রাপ্তি, কার্বন ডাইঅক্সাইড প্রাপ্তি, এইটা না। হ্যাঁ। কোন পর্বের প্রাণীতে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য এবং শ্রমবন্টন দেখা গেছিল নিডারিয়ার ক্ষেত্রে? মুকুল সৃষ্টি এবং মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে কত সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাইড্রা উভলিঙ্গ হলেও সনিষেক ঘটে না কেন? কারণ একই হাইড্রায় পরিণত শুক্রাণু তৈরি হয় না। এই যে উভয় জন্মাঙ্গ একই সময় পরিপাক্বতা লাভ করে না, এই কারণে। প্রাণী জগতের মধ্যে নিচের কোন প্রাণীতে সর্বপ্রথম শ্রমবন্টন দেখা গেছিল? এই যে হাইড্রা ভিরিডিসিমাতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাইড্রার ওজেনেসিসে দুইটা ওসাইট থেকে কয়টা পোলার বডি সৃষ্টি হবে? একটা ওসাইট থেকে হয় 3টা পোলার বডি, তাহলে 2টা ওসাইট থেকে 6টা পোলার বডি। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। হাইড্রার গ্যাস্ট্রুলা কয় স্তর থাকে? হাইড্রার গ্যাস্ট্রুলায় থাকে 2 স্তর, এক্টোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। সিলেন্ট্রনের পূর্ববর্তী রূপ কোনটি? আচ্ছা, সিলেন্ট্রনের পূর্ববর্তী যে ইয়াটা, সেটা হচ্ছে এই ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল নাকি আর্কেন্টেরন, কোনটা হবে? কনফিউশন। হ্যাঁ, আর্কেন্টেরনই হবে, দেখছো। ব্রুনীয় আর্কেন্টেরন থেকে আসে না সিলেন্ট্রন। হ্যাঁ, সিলেন্ট্রন আর্কেন্টেরন, নামেও মিল আছে। একটি হাইড্রা ভাগ করলে বিমৌখিক প্রান্ত হতে কি তৈরি হয়? বিমৌখিক প্রান্ত হতে অবভিয়াসলি পাদচাকতি তৈরি হবে। নিচের কোনটি সঠিক নয়? হাইড্রার মিথজীবিতা শৈবাল এবং গ্যাস্ট্রোডার্মিতে আশ্রয় নেয়। হাইড্রার মিথজীবী শৈবাল গ্যাস্ট্রোডার্মিতে আশ্রয় নেয়। শৈবাল হাইড্রা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। হাইড্রা শৈবাল থেকে অক্সিজেন। শৈবাল থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থ হাইড্রার ক্ষতি সাধন করে। শৈবাল থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থ হাইড্রার ক্ষতি সাধন করে না, তাইলে তো মিথদেবিতা হইতো না। হ্যাঁ, এটা ক্ষতি সাধন করে, সেটা মিথদেবিতা হয় দিব না। হাইড্রার মুকুলোদ্গম কোন কোষ সহায়তা করে? মুকুলোদ্গমে ইন্টারস্টিশিয়াল কোষ সহায়তা করে, এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ। ডান। তো আমরা হাইড্রা পর্বটা শেষ করছি, আলহামদুলিল্লাহ। তো শেষ। এরপর আমি ইনশাল্লাহ ঘাস ফড়িং রেকর্ড করব, তারপর রুই মাছ রেকর্ড করব। তো আজকের জন্য বিদায়, ভালো থাকো।